নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো দেখো, এখন কিচেনে চলে এসেছি। কিচেন আর টিফিনের জন্য বানাবো আলু ভাজা, কুঁদরি ভাজা, তার সাথে গরম গরম রুটি। ঘড়িতে প্রায় সন্ধ্যে 6টা বাজে। আমি এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকে আমি তোমাদের জন্য একটা স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো রেসিপিটা শুরু করা যাক। চলো বন্ধুরা, আমি বানাবো আজকে আম আর কলা দিয়ে একটা বড়া। তো চলো দেখো, আমগুলো একদম পাকা আম আর কলাগুলো ভালোই পেকে গেছিলো। আর এই বেশি পাকা কলা দিয়ে কিন্তু এই বড়াটা বেশি ভালো হয়। আর তার সাথে আছে পানমৌরি, এটা দিয়ে বানাবো পান। চলো বন্ধুরা, আমি আজ বানাবো আম আর কলা দিয়ে একটা বড়া। তো এটা বানানোর জন্য দেখো, দুটো পাকা আম নিয়ে নিয়েছি, 4টে পাকা কলা নিয়েছি। আর এরকম পাকা কলা দিয়ে বড়াটা বেশি ভালো হয়। আর এখানে নিয়েছি 3টে খেজুর, পানমৌরি, চিনি, এখানে আছে বাটিতে আটা, আর এখানে আছে কাঠবাদাম কুলাম টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে আছে প্যাঁড়া, এটা হচ্ছে প্যাঁড়া, সামান্য ছিল বাড়িতে, তো বেশি প্যাঁড়া থাকলে ভালো হতো। আর একটা জিনিস দিলে আরও ভালো হতো, কুচোরো নারকেল। তো নারকেল বাড়িতে ছিল না, তাই যা আছে তাই দিয়ে বানাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমত নিয়ে নিলাম আটা, টুকরো কাঠবাদাম, খোয়া 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 বা প্যাড়া যেটাই বলো, পানমৌরি, চিনি, এরপর নেব খেজুর, এরপর নেব পাকা কলাগুলো, তারপর দেবো আম। এরপর এটা ভালোভাবে চটকি মেখে নেব। এই দেখো, আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এটার কোনো আটার মাপ হবে না। তুমি যদি ভাবো যে মাখতে মাখতে খুব নরম হয়ে গেছে, তখন তার মধ্যে তুমি একটু আরও আটা মেশাতে পারো। এরপর আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চলো বন্ধুরা, আমি 10 মিনিট পর কিচেনে চলে এসেছি। আর আমার কলার আটা দিয়ে যে ব্যাটারটা, সেটা রেডি হয়ে গেছে। আর ইন্ডাকশানে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দেবো রিফাইন তেল। এটা ডুবো ডুবো তেলে বড়াগুলো ভেজে নেব। চলো, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে নেব। তোমরাও বড়াগুলো এভাবে বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। আর কলাগুলো বেশি পেকে গেলে ফেলবে না, এরকম বড়া বানিয়ে নেবে, দেখবে খেতে। আর এটা তোমার 2-3 দিন সুন্দর থেকে যাবে, খারাপও হয় না।
চলো এবার বড়াগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমরা অনেক সময় কি করি, যে কলাগুলো কালো হয়ে গেলে আমরা হয়তো খাই না, গিয়ে ফেলে দিই। সেটা ফেলবে না, এরকম বড়া বানিয়ে খাবে। আর এটার টেস্টটা একদম তালের বড়া যেমন হয় সেরকম হবে টেস্টটা। তোমরা বানিয়ে অবশ্যই ট্রাই করবে। আর এই বড়াগুলো একদম সফট হয়, পুরো নরম বড়া হবে। আর একদম কম আঁচে ভাজবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। চলো কতগুলো বড়া ভাজা হয়ে গেছে। চলো এরকম ভাবে সব বড়াগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কলার আমের বড়া রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর বড়াগুলো হয়েছে, আর বড়াগুলো দারুণ নরম হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছিল। দেখো কি সুন্দর নরম বড়া হয়েছে। দেখো তোমরাও বানিয়ে খাবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে, আর ট্রাই করে বলবে যে কেমন হয়েছে। কমেন্টস অবশ্যই তোমরা জানাবে।